দেখুন, আমরা ইতিহাসে কালিদাসের গল্প বহুবার শুনেছি, কিন্তু এ জামানাতেও যে কালিদাসরা রয়ে গিয়েছেন সেটা আজকের পর্বটা শুনলেই বুঝতে পারবেন। রাহুল গান্ধী যেটা করলেন, এই এতদিন ধরে আদানি আম্বানি আর নরেন্দ্র মোদীর সঙ্গে জড়িয়ে কথা বলতেন, আর রিসেন্ট হয়েছে ভোট চুরি, এই নিয়ে তার বিস্তর অভিযোগ। কিন্তু এত শত অভিযোগ তিনি পাবলিক মিডিয়াতে বলে থাকেন, অথচ একটি বারের জন্যও তিনি নাইদার নির্বাচন কমিশনের কাছে যান কিংবা কোথাও কখনো সুপ্রিম কোর্টে গিয়ে এর বিরুদ্ধে মামলা করতে তাকে দেখা গিয়েছে। এহেন রাহুল গান্ধী গতকাল আবারও ভোট চুরি নিয়ে সরব হলেন, এবং এমনই সরব হলেন যে নিজেদের জেতা কেন্দ্র অর্থাৎ কংগ্রেসেরই জেতা একটি কেন্দ্রকে বেছে নিয়ে বললেন যে এখানে ভোট চুরি হয়েছে। ভাবুন একবার, নিজেদের জেতা কেন্দ্রে কোনো দলের যদি সর্বোচ্চ নেতা যদি বলেন ভোট চুরি হয়েছে, তাহলে তো ওই কংগ্রেসী নেতা যিনি কর্ণাটকের বিধায়ক পদে রয়ে গিয়েছেন তার বিধায়ক পদ খারিজ হওয়া উচিত। রাহুল গান্ধীর এই মত যদি সত্যি হয় বা তার এই বক্তব্যকে সত্যি মেনে নিলে, আজকের পর্বে সেটাই আপনাদের সামনে আলোচনা করব। এ যুগের কি কালিদাস রূপে কার্যত নিজেকে পরিণত করে ফেলছেন রাহুল গান্ধী? আসুন ব্যাখ্যা করি। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। আরো একটা প্রসঙ্গ আপনাদের সামনে আমি বলবো, সেটা হচ্ছে এই যে রাহুল গান্ধীর প্রসঙ্গ। রাহুল গান্ধী এতদিন ধরে আম্বানি আদানি আর নরেন্দ্র মোদীকে নিয়ে আক্রমণ করতেন, এই একটাই তার এজেন্ডা ছিল। যখন বারবার দেখেছেন এই এজেন্ডার মুখ থুবড়ে পড়েছে, তারপর থেকে তিনি চেষ্টা করে যাচ্ছেন যে নতুন কোনো এজেন্ডা বার করার, এবং তিনি ভোট চুরি হিসেবে নতুন একটা এজেন্ডা এনেছেন, যেটা প্রথম দিন থেকেই ব্যর্থ হয়েছে। তার কারণ তার কোনো প্রমাণ, যেগুলো তিনি দাবি করেছেন, একটা সত্য বলে প্রমাণিত হয়নি, বরঞ্চ মিথ্যে বলে প্রমাণিত হয়েছে। এরকম প্রচুর প্রমাণ রয়েছে। আমি আপনাদের একটা খবর দেখাচ্ছি। আদানিদের বিরুদ্ধে হিন্ডেনবার্গ রিসার্চের যাবতীয় অভিযোগ বাতিল, অনিয়ম হয়নি, 2.5 বছর পর ক্লিন চিট দিল সেবি। ভাবুন, এই হিন্ডেনবার্গের বিরুদ্ধে তোলা অভিযোগ নিয়ে সরব রাজ্য রাজনীতি এবং দেশের রাজনীতি, অথচ দেখুন 2.5 বছর পর রাজনীতি তো হয়েই গেছে। নরেন্দ্র মোদীকে জড়িয়ে আম্বানি আদানিকে জড়িয়ে যে সমস্ত বক্তব্য বলা হয়েছিল, সেটা সেবি 2.5 বছর পর ক্লিন চিট একেবারে জানিয়ে দিল যে কোনো বেনিয়ম ঘটেনি। বুঝতে পারছেন? কিন্তু আজকের প্রসঙ্গ আমি আপনাদের সামনে স্পেসিফিক্যালি যাব। রাহুল গান্ধী একটা মারাত্মক অভিযোগ করেছিলেন। কর্ণাটকে এই মুহূর্তে তাদের গভর্নমেন্ট রয়েছে। কর্ণাটকের বিধানসভা কেন্দ্রে তার বক্তব্য, আলান্দ বলে একটি কেন্দ্র রয়েছে, বিধানসভা কেন্দ্রটির নাম আলান্দ। এই আলান্দ বিধানসভা কেন্দ্রে রাহুল গান্ধীর অভিযোগ, সেখানে 6018 জন ভোটারের নাম, বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। মারাত্মক অভিযোগ। কি বলেছেন তিনি, আসুন আপনাদের প্রথমে শুনিয়ে নিই একটু ছোট করে। Aland is constituency in Karnataka, 6,018 votes. Somebody tried to delete 6,018 votes. We don't know the total number of votes that were deleted in Aland in the 23 election. They are much higher than 6,018, but somebody got caught deleting 6,018 votes. শুনলেন রাহুল গান্ধীর বক্তব্য যে আলান্দ, কর্ণাটকের আলান্দে, সেখানে নাকি 6018 জন ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে সফটওয়্যারের মাধ্যমে বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ তালিকা বাদের যে ফর্ম রয়েছে, ফর্ম 7, সেই ফর্ম 7টা সফটওয়্যারের মাধ্যমে কেউ অ্যাপ্লাই করে কারোর নাম বাদ দিয়ে দিয়েছেন। এরপরে নির্বাচন কমিশনের তরফ থেকে তৎক্ষণাৎ জবাব দেওয়া হয়েছে। জবাব দিয়ে পরিষ্কারভাবে তারা বলে দিয়েছেন এই তথ্য সম্পূর্ণ ভুয়ো এবং ভিত্তিহীন। নির্বাচন কমিশন তারা বলেছেন যে এইভাবে সফটওয়্যারের মাধ্যমে কারোর নামের তালিকা বাতিল করা যায় না। উপস্থিত থেকেই তারপরে কিন্তু সরজমিনে খতিয়ে দেখেই নামের তালিকা বাতিল করা হয়। কোনো অনলাইনের ফর্মের মাধ্যমে কিন্তু কোনো তালিকা থেকে নাম বাদ দেওয়া সম্ভব নয়। এটা একটা তারা বলেছে। দ্বিতীয় যেটা বলেছে সেটা হচ্ছে কর্ণাটকের ইলেকশন কমিশন, তারাও আরো একটা দাবি করেছে এবং পরিষ্কারভাবে বলেছে রাহুল গান্ধীর তোলা এই অভিযোগটি সম্পূর্ণ ভুয়ো। কর্ণাটকের ইসিআই বলছে যে 2023 সালের ফেব্রুয়ারি মাসে, মানে নির্বাচনের আগে, আলান্দ থানাতে একটি এফআইআর করেছিল নির্বাচন কমিশন।
কর্ণাটকের নির্বাচন কমিশনে একটা এফআইআর করেছিল, সেই এফআইআর এর নাম্বার তারা দিয়ে দিয়েছে 26/2023, এবং সেখানে অভিযোগে বলা হয়েছিল ইলেকশন কমিশন যে এফআইআর লজ করেছিল তাতে বলা হয়েছিল ভোটার তালিকা থেকে নাম মোছার জন্য জালিয়াতি হয়েছে বলে 2023 সালে ইলেকশন কমিশন নিজেই একটা এফআইআর তৈরি দায়ের করেছিল কর্ণাটকের আলান্দ থানাতে, ওই একই জায়গাতে তারা করেছিল। এবং সরজমিনে খতিয়ে দেখার পর এই 6018টি আবেদন যেটা জমা পড়েছিল যেগুলো সন্দেহভাজন ছিল, তার মধ্যে মাত্র 24টি গৃহীত হয়েছিল, অর্থাৎ 24 জনের নাম বাতিল করা হয়েছিল কারণ এটা সঠিক বলে মনে করেছিল নির্বাচন কমিশন। বাকি প্রায় 6000-এর কাছাকাছি নাম এই যে বাদ দেওয়ার ফর্মগুলোকে সেগুলোকে বাতিল করে দেওয়া হয়েছিল কারণ এগুলো ছিল ভুয়ো। নির্বাচন কমিশন এফআইআর করেছিল, এর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, অথচ রাহুল গান্ধী এতদিন পর এসে তিনি বলছেন যে ওখানে নাকি কারচুপি হয়েছিল। এই একই তথ্য 2023-এর যে এফআইআর করা হয়েছিল সেটা তিনি আজকে এসে বলছেন। সব থেকে মজার কথা কি জানেন? সব থেকে মজার কথা, আপনারা একটা আমি রেজাল্ট দেখাচ্ছি যে এইটা আপনারা দেখতে পাচ্ছেন একটা চার্ট। এই চার্টটা হচ্ছে আলান্দে 2023-এ যখন নির্বাচন হয়েছিল কর্ণাটকে, ওই আলান্দে কে জিতেছিল আপনারা দেখুন। এখানে প্রার্থী ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রার্থী ছিলেন ভোজরাজ, তিনি 79,508টি ভোট পেয়েছিলেন। দ্বিতীয় হয়েছিলেন সুভাষ গুট্টেদার, তিনি বিজেপি থেকে দাঁড়িয়েছিলেন, তিনি 79,160 ভোট পেয়েছিলেন। অর্থাৎ 10,000-এর বেশি ভোটে কংগ্রেসের একজন প্রার্থী ভোজরাজ তিনি বিজয়ী হয়েছিলেন এই কেন্দ্র থেকে। তাহলে আপনারা বলুন, রাহুল গান্ধীর এই বক্তব্য যদি সত্যি আমরা ধরে নিই, প্রথম কথা হচ্ছে রাহুল গান্ধী এটা বলেননি যে এই যে যাদের নাম বাদ দেওয়া হলো তারা কোন দলের, হতেই পারে তারা বিজেপির। যদি বিজেপি এই নাম্বারটা পেত তাহলে মার্জিনটা অনেক কমে যেতে পারত, কিংবা অন্যান্য রাজনৈতিক দলেরও তারা ভোটার হতে পারে। রাহুল গান্ধী কি করে কল্পনা করলেন যে এটা শুধুমাত্রই তার দলের? প্রথম কথা, এফআইআর হয়েছিল, এটা মিথ্যে কথা যে অলরেডি তাদের নাম বাতিল করার যে চেষ্টা করা হয়েছিল সেটা বাতিল করতে দেয়নি ইলেকশন কমিশন, সেটা তারা আগেই জানিয়ে দিয়েছে। আমি যদি তর্কের খাতিরে সত্যিও ধরে নিই, তাহলে এই যে যাদের নাম বাতিল হয়ে গিয়েছে বলে রাহুল গান্ধী দাবি করছেন, তো তারা কোন দলের, তারা কাকে ভোট দিত, সেটা রাহুল গান্ধী জানলেন কি করে? দ্বিতীয়ত হচ্ছে, আমি যদি মেনেই নিই যে রাহুল গান্ধীর দলকেই তারা ভোট দিত, তারা রাহুল গান্ধীর দলকেই ভোট দিত, যদি তারা ভোট দিতে পারতো জয়ের ব্যবধান হয়তো আরো বেড়ে যেতে পারত। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যেহেতু রাহুল গান্ধী বিশ্বাস করেন যে সেই কেন্দ্রে ভোট চুরি হয়েছে, তাহলে কেন রাহুল গান্ধীর এই বক্তব্য মেনে বা রাহুল গান্ধী কেন কোর্টে যাচ্ছেন না যে ওখানকার বিধায়ক পদকে খারিজ করতে হবে? তার কারণ তিনি যদি বিশ্বাস করেন একটা বিধানসভা কেন্দ্রে চুরির মাধ্যমে বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে, তাহলে প্রথম কাজ করা উচিত যে ওই বিধানসভাতে ফের নির্বাচন করা উচিত। তাহলে কংগ্রেসের মনোনীত প্রার্থী যিনি জিতেছেন তার বিধায়ক পদ তাকে সরিয়ে দেওয়া উচিত। এটাকে আপনারা নিজের গোলে গোল বলবেন, নাকি ওই যে ডালে বসে আছেন সেই ডালে কাটার সঙ্গেই তুলনা করবেন? এরপরে আমি আপনাদের আরো একটা বক্তব্য শোনাবো। রাহুল গান্ধী যখন প্রেস কনফারেন্স করে এই সমস্ত বক্তব্য বলছিলেন, একজন সাংবাদিক রাহুল গান্ধীকে প্রশ্ন করেছিলেন। প্রশ্ন করে তিনি জিজ্ঞাসা করেছিলেন, আচ্ছা রাহুলজি, আপনি যে বলছেন যে আপনার কাছে এভিডেন্স রয়েছে, প্রমাণ রয়েছে, আপনি কি সুপ্রিম কোর্টে যাবেন? তখন রাহুল গান্ধী বলছে, দেখুন আমি হচ্ছি বিরোধী দলনেতা, আমার কাজ হচ্ছে সরকারের বিরুদ্ধে বক্তব্য বলা, সরকারের ওপর চাপ সৃষ্টি করা, বলে ব্লা 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 বকলেন। আমি শোনাবো আপনাদের, কিন্তু কোথাও বললেন না যে হ্যাঁ আমরা এবারে সুপ্রিম কোর্টে যেতে চলেছি। শুনুন কি বলেছিলেন। একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে আপনি কি সুপ্রিম কোর্টে যাবেন, এর উত্তরে রাহুল গান্ধী কি বলেছিলেন ছোট্ট করে শোনাবো। आपने कहा सर कि आपके पास पुख्ता सबूत है, ब्लैक एंड व्हाइट सबूत है, तो क्या अगर ईसीआई अभी जवाब नहीं देती है तो कोर्ट का रुख करेंगे, ये ऑप्शन है आपके पास, जाएंगे? देखिए, मैंने कहा कि मेरा काम एज ऑपोजिशन लीडर नॉर्मल सिचुएशन में मेरा काम ऑपोजिशन का रोल है, सरकार पे प्रेशर डालने का रोल है।
मेरा काम हिंदुस्तान के लोकतंत्र को बचाने का नहीं है, मैं वो काम कर रहा हूं, इस स्टेज पे मैं वो काम कर रहा हूं। तो বুঝলেন কি বুঝলেন? ভাবুন, আপনার বাড়ি থেকে সোনার গহনার বাক্স চুরি হয়ে গেছে। আপনি দাবি করছেন যে আপনার কাছে ফুটেজ রয়েছে, আপনার কাছে তথ্য প্রমাণ রয়েছে, কে চুরি করেছে, কারা চুরি করেছে সেই তথ্য আপনারা জানেন। আপনি জানেন আপনার ঘরের সোনার বাক্স কে চুরি করেছে সেটি আপনি জানেন, কিন্তু আপনি কোর্টে যাবেন না, আপনি পুলিশের কাছে যাচ্ছেন না, আপনি কোর্টের কাছেও যাচ্ছেন না। আপনার কাছে প্রচুর পাওয়ার রয়েছে, আপনি সুপ্রিম কোর্টে যেতে পারেন, তা সত্ত্বেও আপনি সুপ্রিম কোর্ট, হাইকোর্ট কোথাও যাচ্ছেন না। তাহলে কি সন্দেহ করা হবে যে আপনার তোলা এই তথ্যটি আদেও মানে সত্যি নয়? যদি সত্যি হয়, একদিকে আপনি বলছেন আপনি সাফার করেছেন, আপনার সোনার বাক্স চুরি হয়ে গিয়েছে, আবার বলছেন যে আপনার কাছে প্রমাণ রয়েছে কিন্তু আপনি কোর্টে যাবেন না। তো এটাই তো মনে হচ্ছে যে আপনি বিভ্রান্ত করার চেষ্টা করছেন। ইলেকশন কমিশন তো সেই বক্তব্যই বলেছেন যে আপনি সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। এই নিয়ে দ্বিতীয় ফেজে, প্রথম ফেজে একবার তিনি করেছিলেন, সফল হননি, প্রচুর গলদ ধরা পড়ে গিয়েছিল সঙ্গে সঙ্গে। এই নিয়ে দ্বিতীয় ফেজে রাহুল গান্ধী আবারও সেই ভোট চুরি নিয়ে তার বক্তব্য, এখন দেখবেন আম্বানি, আদানি আর মোদিকে নিয়ে ওই বক্তব্য তিনি ছেড়ে দিয়েছেন। এই হিন্ডেনবার্গের রিসার্চ এগুলো সব সত্য প্রমাণিত হয়ে যাওয়ার পর, মানে মিথ্যে প্রমাণিত হয়ে যাওয়ার পর রাদার বলা উচিত, তিনি কিন্তু আর খুব বেশি আম্বানি, আদানি, নরেন্দ্র মোদীর সঙ্গে তুলনা করেন না। তার কারণ আরো একজন আদানি ভাই অনিল আম্বানি, তার অবস্থা তো খারাপ, আপনারা জানেন যে তার মানে একটা কারচুপি ধরা পড়েছে, তার সম্পত্তি বিক্রি করে নিলামে ওঠানোর এরকম পরিকল্পনা চলছে। যদি মোদির সঙ্গে আদানির এরকমই ঘনিষ্ঠতা থাকতো তাহলে সেই কাজটা হতো না। এটা যখন সকলে বুঝে গিয়েছেন, তখন তিনি এখন ওই আম্বানি, আদানি ছেড়ে এখন ভোট চুরি নিয়ে পড়েছে। অথচ যে যে প্রমাণ রাখছেন সেই প্রমাণগুলো হাস্যকর। নিজের দলের জেতা বিধায়ক একটা বিধানসভা কেন্দ্র থেকে জিতেছেন, তার প্রথম কাজ হওয়া উচিত ছিল যে তিনি সুপ্রিম কোর্টে একটা মামলা দায়ের করা এবং ওই বিধানসভা কেন্দ্রটিকে ভেঙে দেওয়া। তার কারণ ভুয়ো ভোটের ভিত্তিতে বা কারচুপির ভোটের ভিত্তিতে কংগ্রেস দলের কোনো বিধায়ক সেখানে বিধায়ক থাকুক, এটা তো মোরালি তো তার সমর্থন করা উচিত নয়। সেই কাজটা না করে তিনি বিজেপিকে বা অন্য যে কোনো ইলেকশন কমিশনকে গালিগালাজ করতে গিয়ে কার্যত নিজের মুখটা আবারও পোড়ালেন। আপনারা কি বলবেন? এটার পর কি আপনাদের কোথাও গিয়ে মনে হচ্ছে ওই কালিদাসের মতো? তবে কালিদাসের তো একটা সময় বোধোদয় হয়েছিল। কালিদাস তো প্রথম দিনেই, মানে পরে তো আর এরকম ছিলেন না। রাহুল গান্ধীর তো অনেক দিনই হয়ে গেল ওই নিজের যে ডালে বসছেন সেই ডালে কাটা, এই অভ্যাস তো তার অনেক দিন হয়ে গেল। এবার কি তিনি পরিবর্তন করবেন? উত্তর হয়তো দেবে সময়, আর বাকি উত্তর দেবেন হয়তো জনতা জনার্দন। আপনারা কি বলছেন সকলে লিখে জানাবেন। রাহুল গান্ধী সম্পর্কে আপনারা কে কি রাজনৈতিক নেতা হিসাবে তাকে কিভাবে দেখেন লিখে জানাবেন আজকের এই পর্বে। আপনারা কি মনে করেন সত্যি ভোট চুরি হয়েছে, ভোট চুরির মাধ্যমেই কংগ্রেসকে ক্ষমতায় আনতে দেয়নি নির্বাচন কমিশন? লিখে জানাবেন আপনাদের মন্তব্য। এখনকার মতো এখানেই।